আকাশবাণী শিলচর কেন্দ্রীয় সরকার আসাম রাইফেলসের জওয়ানদের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড ও মিজোরামে সন্দেহভাজন যেকোন লোককে বা যেকোন অঞ্চলে গ্রেপ্তারি পরোয়ানাবিহীন তল্লাশি চালানোর কর্তৃত্ব প্রদান করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই মর্মে এক বিজ্ঞপ্তি অনুযায়ী সিআরপিসির বিভিন্ন ধারার অধীনে উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত জেলাগুলি সহ স্থানীয় এলাকাভুক্ত সীমানার জওয়ানরা এই ক্ষমতা তথা দায়িত্ব পালন করতে পারবেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ধুবরীর রূপসী বিমানবন্দর উন্নীতকরণ এবং পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য রূপসী বিমানবন্দরটির উন্নীতকরণ এবং পুনরায় কর্মক্ষম করে তুলতে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ৬৯ কোটি টাকা মঞ্জুর করেছে। ব্রিটিশ শাসনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা এই বিমানবন্দরটি গত ৩০ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে গৌহাটিকে আরো ৩টি শহরের সঙ্গে সংযুক্ত করা হবে বলেও গতকাল এক টুইট বার্তায় শ্রী প্রভু জানান। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের নথিভুক্ত বেকার যুবক যুবতীর সংখ্যা হচ্ছে ২০,৩৬,১১৮ জন। গতকাল বিধানসভায় এক প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এই তথ্য জানিয়ে বলেন যে আসাম সরকারের এসআইপিআরডির সহযোগিতায় উগ্রপন্থী কার্যকলাপ ত্যাগ করে জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে আসা ১,৮০০ জন যুবক যুবতীকে স্বনির্ভর করে তুলতে পশুপালন শিল্প ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীন ৫ গ্রাম কাগজ কল ২০১৫ সালের ২০ অক্টোবর এবং ২০১৭ সালের ১৩ মার্চ থেকে জাগিরোড কাগজ কল বন্ধ রয়েছে। এই সময় ৫ গ্রাম কাগজ কলের ১৩ জন এবং জাগিরোড কাগজ কলের ১৬ জন কর্মচারীর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে। গতকাল বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এই কথা জানান। বিধায়ক দে পুরকায়স্থ মৃত এই কর্মচারীদের বেশিরভাগই অর্থের অভাবে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করলেও মন্ত্রী শ্রী পাটোয়ারী এই অভিযোগ মেনে নিতে অস্বীকার করেন। মন্ত্রী জানান যে ৫ গ্রাম কাগজ কল পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে রাজ্য সরকার একটি প্রকল্প প্রস্তুত করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছে এবং এনসিএলটির নির্দেশনা অনুযায়ী কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসেস চলছে। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী সংগঠনের আত্মঘাতী আক্রমণে নিহত বাক্সা জেলার তামলপুর অঞ্চলের বীর জওয়ান শহীদ মানেশ্বর বসুমাতারির পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তার অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশক্রমে গতকাল মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী জনস্বাস্থ্য কারিগরী বিভাগের মন্ত্রী রিহন দৈমারী বিধায়ক ইমানুয়েল মুসাহারি শহীদ পত্নীর হাতে এই অনুমোদনপত্র প্রদান করেন। উল্লেখ্য যে গত ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বীর জওয়ান শহীদ মানেশ্বর বসুমাতারির পরিবারকে ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছিলেন। এই অনুযায়ী গতকাল এই আর্থিক সহায়তার অনুমোদনপত্র শহীদ পরিবারে প্রেরণ করা হয়। এদিকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গী হামলায় শহীদ পরিবারদের সাহায্যের উদ্দেশ্যে মনিয়ারখাল চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা এগিয়ে এসেছেন। গতকাল বাগান ম্যানেজার গৌরাঙ্গ চন্দ্র দের পৌরোহিত্যে আয়োজিত এক শোকসভায় শহীদ পরিবারকে সাহায্যের উদ্দেশ্যে বাগান শ্রমিকরা মাথাপিছু ২০ টাকা এবং কর্মচারীরা একদিনের বেতন প্রদান করেন। বাগান কর্তৃপক্ষ গতকাল কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যটির ভবিষ্যতের স্বার্থে এবং সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে মানসিকতার পরিবর্তন করে প্রশাসন ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে বিধায়কদের প্রতি আহ্বান জানান। শ্রী খান্ডু বলেন যে পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসন ব্যবস্থা চালাতে হলে কিছু পুরনো ধ্যান ধারণা ত্যাগ করতে হবে। ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে উন্নয়নের মানসিকতায় কাজ করে যেতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন যে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্যটির উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলেও তিনি মন্তব্য করেন। শিলচর পুলিশ থানার সিও ভিডিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ২৫ ফেব্রুয়ারি পুলিশ রিজার্ভে শিলচর থানা এলাকার বিডিপি সভাপতি ও সম্পাদকদের যে অনুষ্ঠান হবার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিলচর পুলিশ রিজার্ভে অনুষ্ঠিত হবে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াসির সহযোগিতায় আগামী ২৫ ফেব্রুয়ারি বিক্রমপুর চা বাগান হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে।
বরাকভ্যালি পাটনী পরিষদের পক্ষ থেকে অঙ্গনবাড়ি সহায়িকা পদে 10-15 বছর যাবৎ কর্মরতদের পদোন্নতির দাবী জানিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে।